ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন। যারা ইউটিউব চ্যানেল কিংবা আমাদের ব্যাকআপ ফেসবুক পেজ মোহাম্মদ সারোয়ার হোসেন থেকে দেখতেছেন, সকলকে জানাই আপনার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জগৎটাকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন যে বান্দাদের প্রত্যেকটা কাজে কর্মে এবং জীবনযাপনের জন্য যে প্রসেসিং আছে, প্রত্যেক প্রসেসিংয়ের পিছনেই কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবদান এবং আল্লাহ পাকের যে রহমত সেটা অপরিসীম। সেটা আসলে কোনো যন্ত্রে পরিমাপ করার মতো না। আমরা আমাদের বেঁচে থাকার তাগিদে যখন যা কিছু প্রয়োজন আল্লাহ পাক সেটা কিন্তু আমাদের চাহিদা পূরণ করেন। তো আপনারা সকলেই জানেন, আমি যেহেতু প্যারানরমাল বিষয় নিয়ে কাজ করি, জিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করি, সেহেতু আপনারা এটাও জানেন যে জিন জাতি এমন একটা জাতি যেটা আসলে মানুষ খালি চোখে দেখতে পায় না কিংবা মানুষ চাইলেই দেখতে পায় না। যদি অনেক ক্ষেত্রে জিনেরা তাদের পজেসের মাধ্যমে মানুষকে রূপ দেখা দেয়, কোনো রূপ বা প্রতীকী চিত্র, স্থির চিত্র দেখায়, তবে মানুষ দেখতে পায়। তো যাই হোক, জিন মানুষের ক্ষতি করবে, জিন মানুষের উপকার করবে, এটা জিনের মন মানসিকতার উপর নির্ভর করেই চলে। তো যে সমস্ত দুষ্ট জিন মানুষকে ক্ষতি করে, আমরা তাদের হাত থেকে কিভাবে বেঁচে থাকব, কিংবা তারা যেন আজীবন আমাদের ক্ষতি না করে, এর জন্য কি করতে হবে, কিংবা জিন যেন আমি, আমার পরিবার, বাচ্চা কাচ্চা এদেরকে স্পর্শ করতে না পারে, এর জন্য আমরা কি করব, এটা একটা ভাবার বিষয়। এখন জিন এমন একটা আল্লাহ বিস্ময়কর সৃষ্টি যাকে মানুষ দেখতে পায় না। যে জিনিসটাকে আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁতে পাই না, আসলেই তার সঙ্গে যুদ্ধ করা শুধু অসম্ভবই না, সেটা খুব দুরূহ ব্যাপার। তো আপনারা যারা জিন থেকে পরিত্রাণ পেতে চান, কিংবা আপনারা যারা চান যে আপনাদের জিন আক্রমণ না করুক বা জিন না ধরুক, তাদের জন্য পরামর্শ হচ্ছে, প্রাথমিকভাবেই আপনাদের উচিত হবে আপনারা ঠিকঠাক মতো পাক পবিত্র থাকবেন, প্রস্রাবের অপবিত্রতা বা ছিটাফোঁটা থেকে বেঁচে চলবেন এবং সবসময় পাক পবিত্র থাকবেন। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, জিন থেকে বাঁচার জন্য সকাল সন্ধান যে আমরা মাসনুন দোয়াগুলা পড়ি, যে মাসনুন দোয়ার বরকতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশনা আমাদের দিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করব, তবেই আমরা সহজে জিন থেকে বাঁচতে পারবো। যখন সকাল সন্ধ্যা উপনীত হবে, আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি, যখন সকাল সন্ধ্যা উপনীত হয়, আমাদের উচিত আল্লাহর কাছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী আল্লাহর সকল সৃষ্টির অনিষ্ট থেকে নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আল্লাহর হাওলায় নিজের জানমাল ইজ্জত সব কিছু সমর্পণ করা এবং আল্লাহর কাছে উত্তম সাহায্য চাওয়া। এখন আমরা সাহায্য চাইতে কনফিউশনে পড়ি। আমরা মনে করি এই দোয়াটাই মনে হয় পড়তে হবে, এই দোয়া না পড়লে মনে হয় আল্লাহ আর দোয়া কবুল করবে না, আমাদের মনে হয় জীবন শেষ। আমরা এটা মনে করি, আসলে এরকম না। দোয়া এমন একটা অস্ত্র, যেই অস্ত্রটা অব্যর্থ, যেটা কখনো ব্যর্থ হয় না। দোয়া এমন একটা অস্ত্র, যেই অস্ত্রটা দ্রুত গতিতে, আলোর কত স্পিড, 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে বা তারও কম বেশি, আলোর গতির চেয়েও কিন্তু দোয়ার গতি অনেক বেশি। আপনার বাচ্চা অসুস্থ, মৃত্যু শয্যায়, জ্বর 104 পার হয়ে গেছে, ডাক্তারের অবস্থা খারাপ, জ্বর মাথায় উঠে গেছে, বাচ্চা মোরা মোরা অবস্থা, হাত পা ছেড়ে দিচ্ছে, সেই মুহূর্তে আমরা যখন আল্লাহকে ডাকি, মায়েরা শাড়ির আঁচল পেতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানের বদল জান দিব, ছাগল কুরবানি দেব, গরু কুরবানি দেব, 3টে এতিমকে ডাকে ভাত খাওয়াবো, এই যে কথাগুলা আল্লাহর প্রতি, কিন্তু ওরা জানে যে আমাদের শেষ স্টেশন হচ্ছে আল্লাহ, শেষ আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাবো? এবং একমাত্র আল্লাহই পারে আমার এই মৃতপ্রায় সন্তানটাকে জীবিত করার জন্য, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইবো। আমরা মনে করি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এই দোয়াটা না বললে মনে হয় জিন থেকে বাঁচতে পারবো না। অথচ বাংলাতেও যদি আপনি বলেন যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক,
আপনি আমাকে, আমার বাবা মাকে, আমার বউ বাচ্চাকে, আমার পরিবারের লোকজনকে সকল রকম জিন, জাদুকরের জাদু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে আপনি আমাকে হেফাজত করেন। এটা বললে কি আল্লাহ শুনবে না? অবশ্যই শুনবে। আমরা একদিনে যেমন আমাদের আজীবনের ইবাদত শেষ করতে পারি না, যেমন আজকে সময় রেখা 2025 সালের জুলাই মাসের 27 তারিখ রবিবার। এখন আমরা যদি 2025 সাল 2050 সাল পর্যন্তও বাঁচি, বা ধরেন 2100 সাল পর্যন্ত বাঁচলাম, কথার কথা, আজকের মধ্যে কিন্তু আমরা 2100 সাল যতদিন বাকি আছে, আরো 75 বছর, এই 75 বছরে কি নামাজ একদিনে পড়তে পারবো? সব কাজ কাম বাদ একবারে আজীবনের যত নামাজ আছে পয়রা নিলাম, এরপর খালি আনন্দ করবো, ঘুরমু ফিরমু, দেশ দেখবো, আর নামাজ সালামের দরকার নাই। এটা কি হবে? হবে না। ঈদ যেমন চাঁদ দেখার উপর নির্ভরশীল, আমাদের ইবাদতগুলোও কিন্তু ওয়াক্ত অনুযায়ী নির্ভরশীল। ওয়াক্ত বলতে সকালের আমল সকালেই করতে হবে, সন্ধ্যার আমল সন্ধ্যায় করতে হবে। এখন আমরা যদি ভাত খাওয়ার সময় বলি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস, আর টয়লেটে ঢোকার সময় যদি বলি হ্যাঁ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তাইলে কিন্তু কি একটা কেমন হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। তো একদিনে আজীবনের ইবাদত করা সম্ভব না। সময়ের কাজ সময়েই করতে হবে, তবে আমরা নিরাপদ থাকতে পারবো। আমাদেরকে রক্ষা করার মালিক আল্লাহ পাক। আমরা অনেক সময় কবিরাজ বা যারা জিনের তদবির করে তাদেরকে আমাদের রক্ষাকারী মনে করি। নিঃসন্দেহে এটা ভুল ধারণা। এইরকম চিন্তা চেতনা মাথায় রাখলেও কিন্তু ইমানেরও দুর্বলতা আসবে। আমরা এগুলো থেকে দূরে থাকবো। আমার প্রোগ্রামটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। মাঝে মাঝে লাইভে আসবো ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য। আমাদের প্রোগ্রাম কেমন লাগে সেটাও জানাবেন। ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ মুমিন মুসলমান, আর আমাদের ফেসবুক আইডি সাহিদি সারোয়ার, সেটাও ভেরিফাইড। এর বাইরে যত আইডি আপনাদের সঙ্গে যোগাযোগ করুক, সারোয়ার হোসেন, সারোয়ারের বাপের নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, যেগুলো দিয়ে ভিডিও কল অডিও কল দেখ বয়কট করবেন। এই মুহূর্তে আমাদের এই পেজটার সঙ্গে আরেকটা পেজ, ব্যাকআপ পেজ, কোনো কারণে আমাদের ভেরিফাইড আইডি, ভেরিফাইড পেজ নষ্ট হয়ে গেলে যেন আমরা আপনাদের জানাতে পারি, এর জন্য একটা ব্যাকআপ পেজ আছে, চাইলে ওটাতেও সংযুক্ত থাকতে পারেন। এই পেজটার সঙ্গে করসপন্ড হচ্ছে, পোস্ট হচ্ছে সেই পোস্টটা। আচ্ছা, এখন জিনের বিষয়ে যাই। একটা কথা আছে, জ্ঞানী গুণীরা বলে যে আহার নিদ্রা ভয় যত করি তত হয়। যত খাবেন তত খাইতে মন চাবে, নিদ্রা যত ঘুমাবেন ততই ঘুম যাইতে মন চাবে, ভয় যত ভয় পাবেন তত ভয় তৈরি হবে। আহার নিদ্রা ভয় যত করি তত হয়, এটা করা যাবে না। জিনকে ভয় পাচ্ছেন, অথচ ভয় পাওয়া উচিত ছিল কি আল্লাহকে। যেই আল্লাহ সেই জিনটাকে সৃষ্টি করছে, যেই আল্লাহ চাইলে তাকে, তার জন্ম মৃত্যুর মালিক আল্লাহ। আমরা আল্লাহকে ভয় পাবো, আল্লাহর কাছে সাহায্য চাবো। অনেক রুগী দেখি আমি, বা রুগীর গার্ডিয়ান দেখি, জিনেরে বলে বাবা তুই কি চাস ক, তুই আমারে ডিস্টার্ব করিস না, তোর কি লাগবে বল, এই অমুক তমুক সমুক। মানে ও মনে হয় জিনের কাছে জিম্মি, যা বলবে জিন সেটাই শুনতে হবে। খাসি চায়, পাঠা চায়, বকরি চায়, সব দিয়ে দেয়, তাও বাচ্চার ভালোর জন্য। কিন্তু আসলে এই বাচ্চার ভালো করতে যায় যে মনের অজান্তে আমরা অনেক সময় শিরক করে ফেলি, এটা আসলে ভুলে যাই। নিঃসন্দেহে এটা দুঃখজনক ঘটনা। তো আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যা আমল করার জন্য। আর আজীবন জিন থেকে বাঁচা সম্ভব না। যারা বলে যে এই আমি কাজ করে দিলাম, এই করে দিলাম, আজীবন কোনো জিন ধরবে না, আমার প্রশ্নটা এখানে, সে কিভাবে তাকে আজীবনের গ্যারান্টি দেয়? আজীবন সেই লোকই বেঁচে থাকে কি না, তার 1 ঘন্টা পরে কি হবে, তার ভবিষ্যৎ সে নিজে জানে না, সে আরেকজনের আজীবনের সেফটি কিভাবে দিবে? মুসা আলাইহিস সালাম, উনি একটা ওয়াজে দাঁড়িয়ে আছে, ওয়াজ করতেছে জনগণের উদ্দেশ্যে। সেখানে একজন প্রশ্ন করলো, হে মুসা, বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন, কেন আমি? মুসা আলাইহিস সালাম, ওনার কথার উত্তর ঠিক ছিল, কারণ ওই সময়কার মধ্যে, ওই টাইম জোনের মধ্যে, বা ওর এলাকার মধ্যে, ওনার এলাকার মধ্যে উনি কিন্তু জ্ঞানী ছিলেন, এবং আল্লাহ তাকে পছন্দ করতেন এবং এই হিসাবে নবুয়ত দিয়েছেন। তো যখন তিনি দর্শকের বা তার ভক্তের মতামতে বললো যে আমি জ্ঞানী, তখন কিন্তু আল্লাহর একটু অপছন্দ লাগলো। তখন আল্লাহ ওহী পাঠাইলো যে তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে, নাম খিজির। তারপর খিজিরের সঙ্গে তিনি দেখা করবে, তারপরের কাহিনী আপনারা সকলেই জানেন। সুতরাং যারা অহংকার বশত বলবে আর জীবনে জিন ধরবে না, এমন কাজ করে দিলাম, জিনের 14 গোষ্ঠীও আর ধরতে পারবে না, এগুলো আসলে
আপনারা যারা শিক্ষিত সমাজ, সচেতন মানুষ, আপনারাই ভালো জানেন সেটা কতটুকু সত্য। সুতরাং আমরা একমাত্র তাওয়াক্কুল করব আল্লাহর কাছে। আল্লাহই আমাদের জানমাল ইজ্জতের রক্ষা করি, আল্লাহর কাছে সাহায্য নিব। তবে এর জন্য আমল করাটা জরুরি। সুতরাং সকলে আমল করবেন, তাইলে জিন থেকে বেঁচে থাকতে পারবেন। আমল করবেন না, জিন ধরবে। আমরা ওয়াশরুমে প্রবেশের সময় দোয়া করতে ভুলে যাই, অথচ সেটা খুবই জরুরি, সেখানে দোয়া করতে হবে। আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যাই, অথচ সেখানে শয়তান অংশগ্রহণ করতে পারে। শুধু খাওয়া না, স্বামী স্ত্রী তারা শুয়ে আছে, তারা যদি সেখানেও বিসমিল্লাহ পাঠ না করে, তাদের মাঝখানে জিনেরা এন্ট্রি করতে পারে। তো যাই হোক, আরও অনেক কথা আছে। আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। যদি পরবর্তীতে আরও আমাদের তথ্যবহুল বিভিন্ন জিন সংক্রান্ত, জাদু সংক্রান্ত অজানা প্রশ্নের উত্তর জানতে চান, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।